রোনালদো হচ্ছে ট্যাপিং গোট, আমি বলি ট্যাপিং গোট, কারণ রিয়াল মাদ্রিদও ট্যাপিং করে করে গোল দিত, এখনো সেম খেলাই দেখছি তার। তো আমার মনে হয় যে তার সাথে এমবাপ্পে কিংবা হালান্ড এদের কম্প্যারিজন চলে, কিন্তু কখনোই মেসির সাথে রোনালদোর কম্প্যারিজন চলবে না। আসলে যাদের বুদ্ধি কম জ্ঞান কম তারাই চিৎকার চেঁচামেচি করে হচ্ছে বিভিন্ন ফেক জিনিসপত্র বলে, বাট আমরা আসলে পাত্তা দেই না এখন আর। মেসি ইজ দ্য গোট, সে ওয়ার্ল্ড কাপ অলরেডি জিতে গেছে। আমার মনে হয় 26 জিতুক না জিতুক মেসি ইজ দ্য গোট, এখানে আসলে আর কিছু বলার নেই। অসাধারণ অসাধারণ, আজকের ম্যাচটা আমার মনে হয় গ্রুপ স্টেজের সবচেয়ে ভালো ম্যাচ ছিল, সবচেয়ে বেশি এনজয় করেছি। যখন মেসি প্রথমে ছিল না তখন কি একটু মিস করছেন কেন? একটু মিস করেছি হয়তো বা গোল, যদি প্রথম থেকে খেলতো গোল্ডেন বুটের রেসে আরেকটু এগিয়ে থাকতো, আরো কয়েকটা গোল হয়তো দেখতে পারতাম, তো কোনো সমস্যা নেই। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। মেসি ইজ দ্য বেস্ট, আজকে ও বেস্টটা দিয়েছে, বেস্ট খেলা হয়েছে, সবাই আজকে ভালো করেছে। মানে মেসির সাথে কারো তুলনা করতে চান? কখনোই না। রোনালদো হচ্ছে ট্যাপিং গোট, আমি বলি ট্যাপিং গোট, কারণ রিয়াল মাদ্রিদও ট্যাপিং করে করে গোল দিত, এখনো সেম খেলাই দেখছি তার। তো আমার মনে হয় যে তার সাথে এমবাপ্পে কিংবা হালান্ড এদের কম্প্যারিজন চলে, কিন্তু কখনোই মেসির সাথে রোনালদোর কম্প্যারিজন চলবে না। এই যে যখন ইয়েটা হয় আর কি, বিরোধটা হয় বা তাদের সাথে পার্থক্য সৃষ্টি হয়, তখন আপনারা কি বলেন, কি বলে আসলে ব্রাজিল বা রোনালদোর সাথে খেলা? আমরা আসলে নীরবতাই এখন প্রেফার করি, কারণ আসলে যাদের বুদ্ধি কম জ্ঞান কম তারাই চিৎকার চেঁচামেচি করে হচ্ছে বিভিন্ন ফেক জিনিসপত্র বলে, বাট আমরা আসলে পাত্তা দেই না এখন আর। আমাদের যা পাওয়ার আমার মনে হয় আমরা পেয়েছি। মেসি ইজ দ্য গোট, সে ওয়ার্ল্ড কাপ অলরেডি জিতে গেছে। আমার মনে হয় 26 জিতুক না জিতুক মেসি ইজ দ্য গোট, এখানে আসলে আর কিছু বলার নেই। আমরা নীরবতাই প্রেফার করি। এই সবাই বলছিল আর কি যে গ্রুপ পর্বে আসলে 3 ম্যাচে 2 ম্যাচে আপনারা পেনাল্টি পেয়েছেন, পেনাল্টি নিয়ে আসলে একটা কথা হয় আর কি। আসলে এটা কি বলবো, এটা একটা রুল, ইটস আ রুল অফ, এখানে ফাউল করলে অবশ্যই পেনাল্টি দেওয়া হবে। ডিবক্সের ভিতর ফাউল করেছে, খুব বাজেভাবে ফাউল করেছে। আজকের যে ফাউলটা ছিল খুবই বাজেভাবে, মানে মাথার মধ্যে একদম, মানে কি বলবো, এটা যদি পেনাল্টি না দেওয়া হতো আমার মনে হয় যেখানে আর কিছু বলার ছিল না। তো এইটা নিয়ে যারা কথা বলে যে পেনাল্টি কেন দেয়, আমার মনে হয় তাদের ফুটবল গেম বল নলেজ সম্পর্কে, মানে বল নলেজ নেই বললেই চলে। তো এগুলো আসলে হয় না, এইসব কথা বলে লাভ নেই। পেনাল্টি পেয়েছে, এটা রুল ওয়াইজ পেয়েছে, তো এটাই। মেসির ফ্রি কিকটা কেমন লাগে? অসাধারণ। মেসি হচ্ছে ফ্রি কিক গড, আমি বলি যে আসলে যখনই সে ফ্রি কিক নেয় মনে হয় যে কি বলবো, ইটস অ্যান আর্ট, মানে একটা আর্টের মতো লাগে আমার কাছে, খুবই ভালো লেগেছে, অসাধারণ। আপনি অনেক ফুটবল দেখেন মনে হচ্ছে, ফুটবলটা কবে থেকে আসলে দেখা এবং ফুটবলের ক্লাব মানে সবকিছুই কি দেখেন নাকি? হ্যাঁ, সবই দেখা হয় 2014 সালে। আমি তখন প্রবাবলি ক্লাস 3-4 এর স্টুডেন্ট, তখন থেকে আমি দেখি, এবং 2014 সালের ফাইনালটা আমার এখনো মনে পড়ে যে হ্যাঁ রোজার সময় ছিল, দেখেছিলাম, ভোর রাতে হয়েছিল, এবং আমি আসলে সারা রাত কান্না করেছি সেদিন, মানে খুবই কষ্টের স্মৃতি। কিন্তু 2022-এ যখন সেটা আমরা গেইন করলাম, আমার মনে হয় যে এটা আসলে স্বর্গীয় সুখ, এর উপর আর কিছু বলার নেই। মানে ওই সময় থেকে খেলা দেখা শুরু? হ্যাঁ, 2014 থেকে, তখন থেকেই মেসির ফ্যান। মেসিকে আপনি আসলে কিভাবে ইয়ে করবেন, মানে একটাই ওয়ার্ড, হি ইজ দ্য গোট, একটাই ওয়ার্ড, এরপর আমার মনে হয় না আর কিছু বলার আছে। এটাই। রোনালদোর সাথে আপনি তুলনা দেন, এমবাপ্পের সাথে আরো অনেক তুলনাই আসবে, কিন্তু আসলে মেসি ইজ দ্য ওয়ান। আপনি পেলে বলেন, ম্যারাডোনা বলেন, যার কথাই বলেন, এই যে ক্লোজা ওয়ার্ল্ড কাপ অনেকগুলো গোল করেছে, কিন্তু আমার মনে হয় যে মেসি সবার ঊর্ধ্বে। থ্যাংক ইউ।